কি ব্যাপার সামাদ? ওখানে দাঁড়িয়ে কেনে? আজ তোদের লেগেই তো আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। হায় আয়, আনন্দ কর। কেউ পালানোর চেষ্টা করবে না। পুলিশ চারিদিক থেকে তোমাদেরকে ঘিরে ফেলেছে। সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকবে। আমার এটা ভাবতে পারছি না। ওর সাথে তো ভালো লোক। আপনারা সবাই চুপ করুন। আপনারা সব কুসংস্কারে বিশ্বাস করেন, তাই না? আজ আপনারা নিজের কানে শুনুন, মরল আপনাদের সাথে কি ব্যবহার করেছে। এই, সত্যি কথা বল সবাইকে, নাহলে এখানে সবাইকে এনকাউন্টার করে দেবো। বলছি, সব বলছি আমি। তোমরা আমাকে ক্ষমা করে দাও। এখানে ভূত পেত বলতে কিচ্ছু নেই। তোমাদের জমি হাতুনের লেগে সব আমার প্ল্যান ছিল। আবার মিথ্যা কথা বলা, তাহলে আমার স্বামী হাত কেটে দিয়েছে কে? না গো, আমার হাত কেউ কাটেনি। আমার হাত আমি নিজে নিজে কেটেছি। এখানে যতজনের হাত কেটেছে সবাই নিজে নিজে হাত কেটেছে। সব এদের প্ল্যান ছিল। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, সাধুকে কেন খুন করা হলো? এই বল, সাধুকে কেন খুন করলি? বল। বলছি ম্যাডাম, সব বলছি। মোড়ল সাহেব, গ্রামের লোককে এমন ভাবে হড়কিয়েছে না, আজকেই সবাই গ্রাম থেকে পালিয়ে যাবে। খুব ভালো কাজ করেছি। গ্রামের লোক সবাই পালিয়ে যাবে। এবার যে তোকে দুনিয়া থেকে পালিয়ে যেতে হবে। কি বলছেন মোড়ল সাহেব? আমি ঠিকই বলছি। এবার উপরে যাওয়ার জন্য তৈরি হ। সামান্য জমির জন্য তোরা এত নিচে নামতে পারিস? ছি, তোরা মানুষই না। তোরা মানুষ রূপী সবাই এক একটা জানোয়ার। তোদের কাউকে আমি ছাড়বো না। সবাইকে ফাঁসি দড়িতে ঝুলাবো। ম্যাডাম, জমি জায়গা বাড়ি গাড়ি সবই তো মডেল লেখিলিছে, তাহলে আমরা থাকবো কোথায়? সে ব্যবস্থা আমি করে রেখেছি। কনস্টেবল, দলিলগুলো নিয়ে এসো। এই লেন ম্যাডাম। এই, এর হাত খুলে দাও।